আপনার শত্রুকে দমন করতে চান? তাহলে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব আজকের নিয়ম অনুযায়ী তেলাওয়াত করে তার ছবিতে যদি ফু দিতে পারেন, শত্রুকে রব্বুল আলামিন দমন করে ফেলবেন। শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আপনার পেছনে যদি শত্রু থাকে, আমি আপনাকে বলব ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একদম সহজ পদ্ধতিতে, সহজ নিয়মে শত্রুকে দমন কিভাবে করবেন, শত্রুকে উচিত শিক্ষা কিভাবে দিবেন, সেরকম একটি গুরুত্বপূর্ণ আমল আপনাকে শিখিয়ে দেব। আজকের আমলটি দুনিয়ার প্রত্যেক ঈমানদারের জানা থাকা জরুরি। কেন জানেন? আমাদের লাইফে আমাদের জীবনে যেকোনো সময় আমাদের পেছনে শত্রু কিন্তু অটোমেটিক্যালি তৈয়ার হয়ে যায়। যেটা আমরা কখনো ভাবিও না। ঐরকম সময় আমাদের জীবনে এসে সে শত্রু হয়ে গেছে। তো যে সমস্ত ভাই-বোন শত্রুকে দমন করতে চান, শত্রু শক্তিশালী, শত্রুর কাছে অনেক টাকা-পয়সা আছে, শত্রুর কাছে ক্ষমতা আছে, লেকিন আপনি কোনোভাবে শত্রুকে দমন করতে পারতেছেন না। তাহলে আমি আপনাকে বলব আজকের আমলটি করবেন। শত্রুকে রব্বুল আলামিন দমন করে ফেলবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেননি অবশ্যই লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, শত্রুকে দমন করতে চাইলে আমরা দুনিয়াবী যেকোনো পন্থা অবলম্বন করতে পারি। যেগুলোর কারণে আমরা যদি শত্রুকে দমন করতে চাই, তখন আমরা কিন্তু ক্ষমতা যখন আমরা হাতে নিয়ে ফেলি, তখন আমরা কিন্তু জেলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা দুনিয়াবী আইন কানুন ভেঙে ফেলি। ফলে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে ফেলে। তো আপনি যদি শত্রুকে সঠিক নিয়মে কোরআন হাদিসের মাধ্যমে যদি আল্লাহর কাছে চেয়ে যদি শত্রুকে দমন করতে পারেন, আপনি যদি ইনসাফের পথে আছেন সেরকম হয়ে থাকেন, আপনি যদি আসলেই ইনসাফ আপনার উপর জুলুম করা হচ্ছে, আল্লাহ তো ভালো করেই জানেন আলিমুম বিযাতিস সুদূর, ঠিক না? রব্বুল আলামিন তো ভালো করেই জানেন যে আপনি কোন পথে আছেন। আপনি কি ইনসাফের উপর আছেন? নাকি আপনি আসলেই এমনিতে আমলটি করতেছেন? এজন্য আমাদের এখানে একটা কথা মাথায় রাখতে হবে, শত্রুকে যদি দমন করতে চান, শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান, সে সময়ের মধ্যে আপনি ইনসাফের পথে আছেন ওইরকম হতে হবে। আপনি সঠিক পথে আছেন ওইরকম হতে হবে। তাহলেই আপনি আমল করবেন। এমনিতেই কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য এমনিতে আমলটি করে বসে থাকবেন সেরকম যেন না হয়। প্লিজ আপনি গুনাহগার হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবেন। তো যাই হোক, শত্রু যেকোনো জীবনে যেকোনো মুহূর্তে আইসা আমাদের সামনে দাঁড়াইতে পারেন, আমাদের পেছনে দাঁড়াইতে পারে, আমাদেরকে যেকোনো বইতে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি আজকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে আপনার শেষ রাতে উঠে, রাতের শেষ ভাগে উঠে আপনার আমলটি করতে হবে। রাতের শেষ ভাগে উঠে আমলটি করতে হবে। কেননা শেষ রাতে আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলো কবুল করে থাকেন শেষ রাতে। এমনিতে আপনি আজকের আমলটি করবেন না। এমনি শেষ রাতে উঠে এমনিতে যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, শেষ রাতের ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয়। অনেক বেশি পছন্দ করেন শেষ রাতের ইবাদত বন্দেগী। আমরা সবাই জানি রব্বুল আলামিন একেবারে শেষ রাতের দিকে আ আল্লাহ পাক ১ম আসমানে চলে আসেন। ১ম আসমানে এসে বান্দাদেরকে ডাকতেই থাকেন যে, "হে দুনিয়ার মানুষ, তোমরা কে অশান্তিতে আছো? তোমরা কে ঋণগ্রস্ত আছো? কে অসুস্থতার মধ্যে পড়ে আছো? তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করে নেব।" ধরুন যে সমস্ত ভাই-বোন বেশি টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, বলা মুসিবতে আছেন, আপনি দেখুন ২১ দিন শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করে দেখুন।
কসম খুদা, শেষ রাতের দোয়া রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি কবুল করে ফেলেন। শেষ রাতে ওঠার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, বিভিন্ন সাহাবীদের আখলাক, শেষ রাত আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতেন। আমাদের এক বুজুর্গ ছিল, উনি অসুস্থ হয়ে গেলেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ তিনি পড়তেন, প্রতিদিন। তো প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আর পড়তে পারেন নাই। তো ডক্টর তাকে বলল যে, হুজুর আপনার ঘুম বেশি যেতে হবে, আপনার ঘুমাইতে হবে বেশি। তো অসুস্থ শরীর নিয়ে, অসুস্থ বদন নিয়ে সে বুজুর্গ আল্লাহওয়ালা, উনি শেষ রাতে উঠে মসজিদে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। মসজিদের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আচ্ছা। ছাত্ররা জিজ্ঞেস করলেন যে, হুজুর আপনি তো অসুস্থ মানুষ, আপনি তো অসুস্থ হয়ে গেছেন। আপনি শেষ রাতে উঠে এখানেই বসে আছেন। আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। বুজুর্গ কত চমৎকার একটা উত্তর দিয়েছেন। বুজুর্গ বলেন, আমার আল্লাহ প্রথম আসমানে এসে গেছে। আমার রব প্রথম আসমানে এসে গেছে। এই টাইমে আমি যদিও ইবাদত বন্দেগী করতে পারতেছি না, রাইট? আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যে উঠেছি, আল্লাহ আমি শেষ রাতে উঠেছি, অন্তত এই জিনিসটা, এই বিষয়টা যেন আল্লাহ তাআলার কাছে আমি দেখাইতে পারি। এর জন্য যদি আমি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারতেছি না, ইবাদত বন্দেগী করতে পারতেছি না, আমি উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির দেওয়ার জন্য উঠে গেছি। বিষয়টা চিন্তা করেন। অথচ আপনি আমি শেষ রাতে উঠি না। আরে ভাই, আমরা তো ঘুমাই হচ্ছে শেষ রাতের দিকে, রাতের ২টা, ৩টা, ১টা, ২টোর দিকে ঘুমাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন আমাদের শত্রু তৈয়ার হয়ে যাবে, আমাদের সামনে পেছনে শত্রু আর শত্রু, নৈরাশ হবেন না। একটা কথা কি জানেন? শত্রু থাকলে আপনি মনে করেন যে আপনাকে ধ্বংস করে দিবে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আপনি রবের উপর তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন যেকোনো কাজের জন্য। রব ইনশাআল্লাহ আপনাকে ভালো একটি সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে, শত্রু যখন তৈয়ার হবে, আপনার ভরসা, আপনার ঈমান, আপনার তাওয়াক্কুল বেশি আল্লাহর উপর করবেন। কেননা কুরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন আমাদেরকে ভরসা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন যে, বান্দা তোমরা যতই টেনশনের মধ্যে পড়ে না কেন, যতই বলা মুসিবতের মধ্যে পড়ে না কেন, যতই অভাবের মধ্যে পড়ে না কেন, তোমাদের পেছনে যতই শত্রু থাকুক না কেন, তোমরা আমার উপর থেকে, আমার উপর যে একটা আমার রহমত যে তোমাদের উপর সবসময় আছে, ওইটা থেকে তোমরা দূরে সরে যাইও না। আমি আল্লাহ তোমাদেরকে সকল প্রকার বলা মুসিবত থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রব আছেন, টেনশনের কোনো কারণ নাই। পৃথিবীর মানুষগুলো তো বড় স্বার্থপর। এই পৃথিবীর মানুষগুলোকে চিনা বড় কঠিন। আপনি যাকে খাওয়াচ্ছেন, যাকে পড়াচ্ছেন, বা যাকে আপনি হেল্প করে চাকরি ধরে দিয়েছেন, মেরা আজিজু, জীবনের একটা মুহূর্তে এসে দেখবেন ওই ব্যক্তিটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। ওই ব্যক্তিটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। কোন ব্যক্তি? যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, মনের কথাগুলো সব শেয়ার করেছিলেন। এজন্য ভাই, এই পৃথিবীর মানুষগুলোকে বিশ্বাস করা বড্ড কঠিন। এর চেয়ে নিজে ভালো থাকুন, আমল করুন, নামাজ পড়ুন, ইবাদত বন্দেগী করুন, কাজকর্ম করুন। বাস বাকিটুকু উপরওয়ালা দেখে নিবেন। উপরওয়ালা তো আছেনই, ঠিক না? এখন যত বেশি মানুষের উপর ডিপেন্ডেন্ট হবেন, মানুষের কাছ থেকে কিছু জিনিসের আশা করবেন, তখন দেখবেন আপনি বড় ক্ষতিগ্রস্তের মধ্যেই অলমোস্ট পড়েই গেছেন। এজন্য আল্লাহর উপরে ছেড়ে দিবেন সব কাজের জন্য।
যে আমার আল্লাহ আমার জন্য আছেন। কাজ করুন, নিজে পরিবার নিয়ে থাকুন, সুখ শান্তিতে থাকুন, নামাজ রোজা ইবাদত বন্দেগী কন্টিনিউ করুন, হালাল হারাম মেইনটেইন করে চলুন। মালিক তো আছেন, উপরওয়ালা তো আছেন। উনি তো আমাদেরকে সহযোগিতা করবেন, তাই না? তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে শত্রুকে দমন করার জন্য। আমি যে নিয়মে আপনাদেরকে বলে দেব, সেই নিয়ম অনুযায়ী আমলটিকে ফলো করার চেষ্টা করবেন। এদিক সেদিক করলে কিচ্ছু বুঝবেন না। আমল করার আগে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ, আমি কিন্তু কোরআনুল কারীমের শক্তিতে আমার শত্রুকে দমন করার জন্যে, আমার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে আমি কিন্তু আমলটি করতেছি। এভাবে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখবেন। পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন রব্বুল আলামিনের উপরে। আল্লাহকে বলুন, আল্লাহ আমি কোরআনুল কারীমের শক্তিতে, কোরআনুল কারীমের আমল করে আল্লাহ শত্রুকে আমি উচিত শিক্ষা দিতে চাই। আল্লাহ আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ। আল্লাহ আমার উপর জুলুম করা হচ্ছে। এভাবে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন। আচ্ছা কিভাবে করবেন? যে ১ম নাম্বারে যে ব্যক্তির আপনার যে ব্যক্তি শত্রু হয়ে গেছে, যে ব্যক্তিকে আপনি উচিত শিক্ষা দিতে চাচ্ছেন, তার একটা ছবি সংগ্রহ করবেন। তার একটা ছবি সংগ্রহ করবেন। ছবি সংগ্রহ করার পরেই ভালো করে উজু করবেন পবিত্র অবস্থায়। শরীর অবশ্যই পবিত্র থাকতে হবে। আপনি ভালো করে উজু করে এসে ৭ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে আপনি ৭ বার ইস্তিগফার, এরপর ৭ বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি পাঠ করবেন। এটি পাঠ করার পরে সূরাতুল লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সহিহ শুদ্ধ করে এই সূরাটি তেলাওয়াত করবেন ৭ বার। এরপরে শেষে ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার দরুদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আমলটি কমপ্লিট করে ফেলেছেন। ওকে ফাইন। আমলটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এরপরে যে ছবিটা নিয়েছেন ছবিটি ৭ টি ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই ছবিটা একেবারে ছোট করে ফেলবেন। তাবিজের মতো করে একেবারে ছোট করে ফেলবেন। ছোট করার পরে কোনো কবরস্থানে অথবা কোনো মাটির নিচে অথবা কোনো চলন্ত পানির মধ্যে এগুলো ভাসিয়ে দিবেন। মাটির মধ্যে হোক দাফন করে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ উচিত শিক্ষা দিন। এভাবে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি ৭ দিন ৩ দিন করতে পারেন, অনেক বেশি একটা ভালো ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। শত্রুকে আল্লাহ তাআলা দমন করে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। শত্রু বলেন, মানুষ বলেন, আল্লাহ জিন বলেন, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ যে সমস্ত ভাই-বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।